কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে কী হবে, আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। ফ্রেন্ডস, এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা থাকে, তা আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তাহলে কিন্তু সেই পেজগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন আছে। ফ্রেন্ডস, আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল, এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। এখানে দেখুন একটা অপশন আছে প্রোফাইল ডিটেলস। দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। এবার আপনাকে এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস। আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনের উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই থাকে। এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারেন্ট সিলেক্ট করতে হবে। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে দেখুন লেখা আছে 7 ডেজ। এবার আপনাকে এই 7 ডেজের উপরে ক্লিক করতে হবে। 7 ডেজের উপরে ক্লিক করার পর এবার এখানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, অথবা ড্রোন রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি আপনি এটাও সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট রাখছি। এখানে সিলেক্ট করলে কী হবে, আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না। এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে নিচের দিকে দেখুন একটা লেখা আছে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। আপনি যদি এখানে টিক দিয়ে রাখেন, যদি আপনি এখানে টিক দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হওয়ার পরেও আপনি মেসেঞ্জারের মাধ্যমে লোককে মেসেজ করতে পারবেন। এবার নিচের দিকে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। এবার আপনাকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন
আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন।